আপনারা নিশ্চিত যে আসলে বিএনপি এই মুহূর্তে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন, এগুলো কি আসলে আপনাদের রাজনৈতিক দলের জনপ্রিয়তা কমাতেও খানিকটা পেছনে দায়ী কিনা? না, আমার মনে হয় না এটা। আপনাকে অনেক ধন্যবাদ এবং সহ আলোচকদের ধন্যবাদ। রনি সাহেবের সঙ্গে অনেকদিন পরে দেখা হচ্ছে। মঞ্জু ভাই একটু আগে কথা বলেছেন, যেটা আমি এটা বলি আগে, যে এই যে 40% আপনার দ্য ফ্লোটিং ভোটার, এরা অ্যাকচুয়ালি ওই ভোটের মাঠে গিয়ে ওরা কিন্তু কোনো দলের থাকে না আর কি। মানে দল মানে ভোট দেয় প্রায় আপনার মার্কা দেখে দেয়, তারপরে একটা দলের প্রতি তাদের ম্যানিফেস্টো দেখে তারপরে তাদের মতামতগুলি চেঞ্জ করে তারপরে ভোট দেয়। তো এখন ওই 40%-এর ব্যাপারে আমার একটা আমি মঞ্জু ভাইয়ের সঙ্গে একমত যে এটা কিন্তু আসলেও আছে আর কি। মানে আগে যে বিগত দিনগুলোতে ইয়ে হতো, ইলেকশন আগে 3 ইলেকশন বাদ দেন, আগের ইলেকশনগুলো হতো এরকম যে 60% মানুষ আইদার আমাদের ধরেন 50-50 এরকম ভোট থাকতো আওয়ামী লীগ এবং বিএনপি। তারপরে হয়তো অলমোস্ট ধরেন 60%-এর মধ্যে ফ্লোটিং ভোট টোট নিয়ে এরকম কিছু ভোট অন্যরা পেত আর কি। তো এখন তো আর আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ না থাকাতে হয়েছে কি যে মানুষ ভোট দেবে কোথায়? সব বিএনপিকে। সব বিএনপিকে দিবে এই কথা বলিনি। আপনার যে 5,000-6,000 লোকের উপরে আপনি একটা জরিপ করলেন, আজকের জরিপের কথা যেটা বললেন আপনি, এই জরিপে 5-6,000 লোকের উপরে, এই ব্যাপারে আমি আবার রনি ভাইয়ের সঙ্গে একমত যে এই জরিপটা কার কার উপরে করলো। এটাকে কৃষকদের উপরে করেছে বা প্রান্তিক পর্যায়ের লোকের উপরে করেছে, নাকি একটা স্যাম্পলিং করে? কেমন ভাবে স্যাম্পলিং করার মধ্যে আবার স্টাইল আছে। দেখবেন যারা ওই আপনার জরিপগুলি করে, একটা দল এরকম ভাবে করে যে আমি এই জরিপের জন্য দিলাম, দেখেন তো বিএনপি জিতবে না জামাত জিতবে, এটার আপনি কমেন্ট করুন, এ দিয়ে একটা জরিপ দিল আর কি। এখানে সব যারা যে দিল, হয়তো জামাত দিল, এটাকে ছেড়ে দিল, জামাতের সমস্ত লোক হয়তো 500-700 লোক এর মধ্যে কমেন্ট দিল জামাত জিতবে, জামাত জিতবে, জামাত জিতবে। তা দুই একজন দেখে আবার বিএনপির লোকজন বলে যে না বিএনপি জিতবে। এরকম করে দেখা যায় জামাত 90% জিতে গেছে, 10% বিএনপি জিতছে। তো এটা কোনো জরিপ নয় অ্যাকচুয়ালি এই জরিপের উপরে ভরসা করে এই টক শো করা, এটা অহেতুক আর ওয়েস্ট অফ দ্য টাইম আমি মনে করি আর কি। এই জরিপের কোনো রকমের কোনো ভিত্তি নাই এবং এই জরিপ নিয়ে আলোচনা করা বৃথা আর কি। আপনার সময়টা নষ্ট, আমাদের সময় নষ্ট। কিন্তু জনপ্রিয়তা আদৌ কমছে কিনা, কিংবা জনপ্রিয়তা হলো নিশ্চিত কিনা যে নির্বাচন হলে আপনারাই জয়ী হবেন? হ্যাঁ, বিএনপি নিশ্চিত এই কারণে 17টি বছর যে আন্দোলন করেছে, আন্দোলনের সময় সবাই ছিলাম আমরা একসঙ্গে, যুগপৎ আন্দোলন করেছি এবং যুগপৎ আন্দোলনে যারা যারা আমরা ছিলাম সবাই আমরা খুবই নিগৃহীত এবং আমরা টর্চার্ড, এবং সমস্ত বাংলাদেশের মানুষ এই পরিবর্তনটা চেয়েছিল এবং পরিবর্তনটা চেয়েছে এই জন্যই যে এই ফেসিবাদ মুক্ত আমরা হই। ফেসিবাদ মুক্ত হলে কি হবে, যে তাহলে আওয়ামী লীগ থেকে বিএনপিতে আমরা ভোট দেব, এটাই ছিল। কারণ দুটি দল তো বড় দল ছিল। এখন বিএনপির পরে যখন আপনার 5ই আগস্টের পরে যখন ছাত্রদের মানে সঙ্গে নিয়ে অভ্যুত্থানটা করা হলো, তখন তকমা দেওয়া হলো শুধু ছাত্ররাই এই অভ্যুত্থানটা করেছে। আসলে তো তা নয়। আপনার এই অভ্যুত্থানটা 17 বছরের জের ধরে আপনার 18-19 তারিখ আরও আপনার টকশোতেই বলেছি যে ছাত্রদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু এই ছাত্ররা এটাকে অভ্যুত্থান করাতে পারতো না যদি সমস্ত মানুষের সম্পৃক্ততা না থাকতো। যুগপৎ আন্দোলনের সমস্ত মানুষ, আমরা বিএনপি প্লাস সমস্ত জনসাধারণ নেমে এসছে দুঃশাসনের বিরুদ্ধে, এবং তারা চায় এই দুঃশাসনের যে দলটি, এটার নাম আওয়ামী লীগ, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক, তাহলে কে আসবে? তাহলে বিএনপি আসবে। সেই অর্থেই কিন্তু মানুষ বলে যে বিএনপি বাংলাদেশে কি আর কোন আসলে পালার পরিবর্তন আওয়ামী লীগ আসবে অথবা বিএনপি আসবে, আওয়ামী লীগ না থাকলে বিএনপি এরকম এখন পর্যন্ত আপনার কালচারটা তো হঠাৎ করে চেঞ্জ করতে পারবেন না। আবার আপনারা সমঝোতা যেটি বলছিলেন গোলাম মাওলা রনি, দয়া করে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দিবেন। কালচারটা স্লোলি চেঞ্জ হবে এবং সেই কালচারটা চেঞ্জ করতে 2-1টা ইলেকশন আরো যেতে হবে। যেমন ধরেন আজকের যে ইয়ে এসছে আপনার নতুন করে ইসি যে ঘোষণাগুলি দিলেন, না ভোট, তারপরে আপনার জোটে থাকলে পরে আপনার সেই মার্কা ইউজ করা যাবে না। যে মার্কাটা হলো কি, একটা ধানের শীষ, আগে ছিল নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা যখন করতো দাঁড়িপাল্লা তো বাদ দিয়ে দিয়েছিল। তো এখন এই ধানের শীষ মার্কায়
মানে মার্কা একটা বিষয় আর কি আপনার প্রান্তিক অঞ্চলে এবং জনগণের কাছে ধানের শীষ, জিয়াউর রহমানের ধানের শীষ, বিএনপি ধানের শীষের একটা জোয়ার কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তো আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিল যাদেরকে আমরা আমাদের সঙ্গে কাজ করে মানে একসঙ্গে আমরা আন্দোলন করেছি, যারা সংসদ সদস্য হওয়ার যোগ্য তাদেরকে তো আমরা নিব, এটা তো আমাদের কথাই ছিল। তাদেরকে নিয়ে আমরা একটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে না, আমরা তো তাদেরকে নিয়ে যে একটা ধরেন আমাদের সঙ্গে থাকলে পরে তারা ধানের শীষ মার্কাটা তারা পেত। আসবে আপনার কাছে মুজিবুর রহমান মঞ্জু, এই যে আসলে বারবার সবাই বলার চেষ্টা করছে বাংলাদেশে আসলে হয় আওয়ামী লীগ না থাকাতে এখন হয়তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে বিএনপি হয়তো নির্বাচনে জয়ী হয়ে আসবে, এই সংস্কৃতি থেকেও তো আমরা আসলে বেরিয়ে আসতে চেয়েছিলাম। জনগণ আসলে কাকে নিঃসন্দেহে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কিন্তু এই যে যেটি গোলাম মোল্লা রনি একটা কথা বলছিলেন যে বিএনপি যদি আসলে সবচেয়ে বেশি সিট পায় সেখান থেকে তারা যদি আসলে কাউকে সমঝোতার ভিত্তিতে বা যেভাবেই হোক কয়েকটি সিট দেয় তারা হয়তো তখন সংসদে আসতে পারবেন। সেই কালচারটিকে আপনি কিভাবে দেখছেন? আমি আপনার উত্তরটা নিয়ে একটা বিরতি নিতে চাই। জি25 প্রাথমিক রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 প্রাথমিক রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যখন আসলে আমরা দেখতে পাচ্ছি ইসি তোড়জোড় শুরু করেছে, নির্বাচন ঘিরে নানান রকমের পরিবর্তনও আসছে এবং সরকার রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে আলোচনা হচ্ছে। একই সময় বিএনপি একটি সবচাইতে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে, কিন্তু বিএনপি চাইলে আসলে কিছু সিট দেবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে। এই ধরনের বক্তব্য আসলে কতখানি সত্য বা কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে সামনে নির্বাচনে? প্রথম কথা হচ্ছে যে দেখেন, একটা নির্বাচনের আগে যদি এটা একটা পারসেপশন দাঁড়িয়ে যায় যে এই দলটাই জিতবে বা ইনিই প্রধানমন্ত্রী হবেন, এটার কিন্তু একটা নেগেটিভ দিক আছে যে মানুষ তখন আগ্রহ হারিয়ে ফেলে যায়, যেহেতু জিতবেই তখন আমি আর কেন ভোট দিতে যাব, বা এটা তো সহজ হয়ে যায়, ঠিক না? ওই যে খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্পটা আমরা জানি না, খরগোশ যখন মনে করছে আমি তো জিতবই, সে তখন একটু ঝিমিয়ে নেয়, ফলে কচ্ছপ কিন্তু পার হয়ে যায়। তো এই ধরনের পারসেপশনটা কিন্তু রাজনীতির জন্য ভালো না, এবং বিএনপির জন্য এটা কিন্তু আলটিমেটলি ভালো। তাহলে কি বিএনপিও কোথাও না কোথাও ওভার কনফিডেন্স না? হয়ে যাচ্ছে আপনি আপনার মনে থাকার কথা, তন্নি আপনার বয়স কত ছিল জানি না, দুজন তো আমার অনেক সিনিয়র, ওনারা বলতে পারবেন 91 নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ খুব কনফিডেন্ট ছিল যে সে জিতে যাবে, কিন্তু দেখা গেছে যে পুরো উল্টোটা ঘটনাটা ঘটেছে। যদিও রনি ভাই আমার এটা সমর্থন করবেন না, কারণ এবারের ঘটনাটা আর 91-এর সাথে মিলছে না। আমি মিলাদ ভাইয়ের একটা কথা একটু আমার কানে লেগেছে, সেটা হচ্ছে উনি বলছেন আওয়ামী লীগ নাই। এটাও কিন্তু আরেকটা মানে ধারণাগত জায়গায় আমার কাছে আমি একটু ডিফার করব, কারণ আওয়ামী লীগ নাই মানে কি, আওয়ামী লীগের ভোটাররা তো আছে। আপনি দেখছেন তো যে জরিপে, যদিও জরিপের ব্যাপারে আমারও দ্বিমত না, জরিপের অনেক ত্রুটি থাকে, কিন্তু জরিপ